নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেল কিচেনে আরও একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বিয়েবাড়িতে যাওয়ার জন্য যে শপিং করতে হবে সেটা কিন্তু ভাবতে পারিনি। তো আমাদের অনেক দিন পর একটা বিয়েবাড়ির একটা নিমন্ত্রণ ছিল। তো বিয়েবাড়ি না, আজকে ছিল বৌভাত। তো বৌভাতের ইনভাইটে যাওয়ার জন্য আমাদের আজকে শপিং করতে হলো। আসলে আমরা যা শীতের জামা কাপড়গুলো যে আলমারির মধ্যে রেখেছিলাম তার মধ্যে ইঁদুর ঢুকে সমস্ত কিছু কেটে দিয়েছে। তো সেটা তো আপনাদের সাথে এর আগের ব্লগে শেয়ার করেছি। অনেকেই শুনলে হাসবেন যে বিয়েবাড়িতে যাওয়ার জন্য যে শপিং করতে হয়েছে। আসলে সত্যিই আমাদের যে শীতের পোশাকগুলো ছিল সমস্ত কিছু ইঁদুরে কেটে দিয়েছে। একটা কিছু ভালো নেই যেটা কোনো অনুষ্ঠান বাড়িতে পড়ে যাওয়ার মতো। তো আজকে গিয়েছিলাম বাজার করতে, আর সমস্ত বাজার কিন্তু রাধা থেকেই করেছি। এখানে আমি দুটো নিয়েছিলাম 3 পিস, যেটার কালারটার জন্য নিয়েছি। এত সুন্দর কালার দুটো আমার ভীষণই ভালো লাগে। এই 3 পিস দুটো আমি নিয়েছি। আর এই দেখো, শীতের সবার জন্য জিনিসপত্র নেওয়া হয়েছে। এখানে সায়নী নিয়েছে, সায়নী জিনিসপত্র ও নিজে পছন্দ করে নিয়েছে। এটা ওর অনেক পছন্দ হয়েছে। সামনে যাবো আজ বিয়ে বাড়ি, তাই জন্য আর দেখো আমরা কত শপিং করে নিয়ে এনেছি। এটা হলো আমার বিউটিফুল সোয়েটার। এটা হলো আমি আমাদের বাড়িতে একটা বড় আলমারি আছে যেখানে সমস্ত শীতের জামা কাপড়গুলো রাখা হয়। তো কোনো কারণে হয়তো কোনো দিক দিয়ে ইঁদুর ঢুকেছে, তো সমস্ত জিনিসপত্রই কেটে দিয়েছিল। একটা জিনিসও নেই ভালো, সেটা পরে যাওয়ার মতো। তো এখানে সানা কিছু ড্রেস নিয়েছে, যেটা নিজের চয়েস করে নিয়েছে। এখানে সানার অনেকগুলোই ড্রেস নেওয়া হয়েছিল। ফার্স্টে যেটা দেখতে পেয়েছেন, সানা যেটা বললো যে বিউটিফুল ড্রেস, ওটা সত্যি অনেক সুন্দর, অনেক সফট নরম, ওটা নেওয়া হয়েছে। তারপরে কালোটা নেওয়া হয়েছে, আর এই কালোটা হচ্ছে সায়নের জন্য। তারপরে কিছু চাদর নেওয়া হয়েছে। আমাদের বাড়ি থেকে অনেক জিনিসপত্র হারিয়েও গেছে। সত্যি কথা বলতে আমার অনেকগুলো চাদর ছিল, আমি সেই চাদরগুলো একটাও পাচ্ছি না। কোথায় গিয়েছে, কোথায় রেখেছে আমি খুঁজে খুঁজেও পেলাম না। অনেক জায়গায় খুঁজেছি, আমি কোনো জায়গায় পেলাম না। তো দুটো চাদর নেওয়া হয়েছে। আর এই যে সাদাটা স্টল, এটা বেশ হালকা শীতে এখন বেশ ভালোই মানাবে। এই স্টলটা সব জায়গায় নিয়ে যাওয়া যাবে এখন হালকা শীতে। সানার 3-4টে ড্রেস নেওয়া হয়েছিল, ড্রেস বলতে সোয়েটার আর কি, হুডির তারপরে সোয়েটার অনেক কিছু নেওয়া হয়েছিল। তো এটা পিঙ্ক কালারের একটা নেওয়া হয়েছিল, এটাও বেশ সুন্দর। আর ওর চয়েসটা কিন্তু অনেকটাই সুন্দর, সত্যি কথা বলতে আমার থেকে ওর চয়েসটা অনেক ভালো। ও যে ড্রেসগুলো নিয়েছে সবগুলোই কিন্তু ওর নিজের চয়েস নিয়েছে। আর এটা নেওয়ার একটা বিশেষ কারণ, এই যে মাঝে যে লাভটা আছে, সেই লাভটা যে স্টোন চুমকিগুলো দিয়ে কাজ করা, সেটা 2 কালার করা যাবে, একটা সিলভার আর একটা লাল কালার। তো এটার জন্য বিশেষ করে এই ড্রেসটা নিল। আর আজকে সকাল সকাল বসু চলে এসেছে। তো বসু অরিওর সাথে খেলা করছে। ছেলে মেয়ের সাথে অতটা বেশি সময় না কাটালেও কিন্তু অরিওর সাথে বেশ সময় কাটায়। অরিও হচ্ছে খুবই চুপচাপ শান্ত, তার জন্য অরিওর সাথে খেলা করে। আর ছেলে মেয়ের সাথে যদি খেলা করতে যায় তাহলে ওরা চিৎকার করে, ঝামেলা করে, সেটা পছন্দ করে না। তো তার জন্য অরিওর সাথে বেশিরভাগ সময় কাটায়। তারপরে সায়নে একটা প্যান্ট নিয়েছে, সেটা ওর পরা হয়ে গেল। আর এই জ্যাকেটটা নেওয়া হয়েছে আমার ছেলের জন্য। তো সায়নী এখন ওর যেই ড্রেসগুলো সেগুলো এখন ও ট্রাই করে দেখছে যে কেমন লাগছে। আর এই বড় একটা হুডি, ওটা বসুর জন্য একটা মাফলার নিয়েছি। এই যে কালারটা না খুব সুন্দর লাগলো। এইরকম মাফলার ওর একটা আছে, তবে কালারটার জন্য আমি বিশেষ করে নিলাম, খুব সুন্দর কালার। আর এই সোয়েটারটা হচ্ছে আমার। সোয়েটার খুব একটা ভালো পছন্দ করি না, তবু সোয়েটারটা নিলাম কারণ যখন খুবই শীত পড়বে তখন কিন্তু এই সোয়েটারটা বেশ ভালোই কাজে আসবে। আর এই যে শাড়িটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। লাল টুকটুকে শাড়ি, আমার এত ভালো লেগেছে শাড়িটা, এমনি নিয়ে চলে আসলাম। ভালো লেগেছে বলে নিয়ে চলে আসলাম। আর এই সোয়েটারটা হচ্ছে পিওর জন্য। আমার আর পিওর সোয়েটারটা প্রায় অনেকটাই একই রকম, দেখতে বেশ সুন্দর আর অনেক নরম সফট। তো এদিকে সায়নী ওর একটা ড্রেস পরে নিয়েছে, ড্রেসটা কিন্তু উল্টো করে পরেছে। তারপরে আমরা বিয়েবাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো আমি এই ড্রেসটা নিয়েছি। আর এই ড্রেসের সাথে এই মালাটা পরার একটাই কারণ, যে এই ড্রেসের সাথে মালাটা পরেছি এটা কিন্তু ঠিক মানায় না। আসলে আজকে আমার বর এই মালাটা গিফট করেছে। কিছুক্ষণ আগে আমি যখন রেডি হলাম, রেডি হওয়ার সময় আমাকে বলছে তোমার জন্য একটা গিফট এনেছি, যে তুমি শাড়ি না পরে চুড়িদার পরছো। তো আমি দেখলাম যে আমার জন্য এই মালাটা এনেছে। তো আমি বললাম ঠিক আছে, চুড়িদারের সাথে বেশ ম্যাচ করেছে, সাদা চুড়িদার পরেছিলাম তো সেই কারণে আমি এই মালাটা পরে নিলাম। জানি না কেমন লাগছে, তবে পরে বেশ ভালোই লাগছে। আর সবসময় বরের গিফট একটু স্পেশাল হয়, তার জন্য পরে নিয়েছি। তো চলে আসলাম বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়ির ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দরভাবে সাজিয়েছে, ভীষণই ভালো লেগেছে। তো ফার্স্টে ঢুকতেই আমাদেরকে একটা করে গোলাপ ফুল দিয়ে দিয়েছে। তারপরে চলে আসলাম ভেতরে। ভেতরটাও বেশ সুন্দরভাবে সাজিয়েছে, সামনে একটা
গণেশ ছিল, যেটা মানে একবার উঠছিল আর একবার বসছিল, এটা বেশ ভালোই লাগছিল। তারপরে আমরা চলে গেলাম ভেতরে। আর এই লজটাতে আমরা ফার্স্ট টাইম আসলাম। এই লজটাতে আমি কোনোদিন আসিনি। ভেতরে ঢুকিতে দেখছি প্রচুর মানুষ, অনেক ভিড় ছিল। আর আমরা এসেছিলাম প্রায় 10টার দিকে, তখন দেখছি এতটা ভিড়। আর আজকে তো বউ ভাত ছিল, এখানে বেশ একটা প্রোগ্রাম হচ্ছিল, সবাই গান করছিল। আমি প্রথমে ভেবেছিলাম বিয়ে বাড়িতে গিয়ে হয়তো তেমন কারোর সাথে চেনা পরিচয় নেই, তেমন মানে একটা অন্যরকম ভেবেছিলাম। তো এসে দেখছি প্রায় অর্ধেক মানুষই এখানে আমার পরিচিত। তো এখানে দেখো ডেকোরেশনটা বেশ সুন্দর করেছে, বেশ ভালো লাগছে। তো নতুন বর আর বউকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থাকো, ভগবান সবসময় তোমাদের মঙ্গল করুক। তো এখানে স্টলে দেখো অনেক রকমের আইটেম ছিল। ফার্স্টে ছিল জিলাপি, যেটা একদম পুরোপুরি আমি অ্যাভয়েড করলাম। তারপরে ছিল কাবাব, এই কাবাবটাও আমি একটুও ট্রাই করিনি, মানে কাবাবটা আমার ঠিক পছন্দ না। তারপরে এখানে ছিল পান, পানটা বেশ সুন্দর ছিল। আর পানটা বরফে তৈরি করছিল, মানে বরফের পুরে পানগুলো সাজাচ্ছিল, বেশ ভালো লাগছিলো। কিন্তু পানের কাছে না তখন প্রচণ্ড ভিড় ছিল। সায়নী তো দাঁড়িয়ে পড়েছে, কারণ সায়নীর তো পানটা হচ্ছে ফেভারেট। পানের কাছে প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য স্কিপ করে চলে আসলাম আর একটা জায়গায়। মানে এখানেও একটা কাবাব করেছিল, তো এই কাবাবটা কী নাম আমি জানি না। তো এটা বেশ মোটামুটি ভালো লেগেছে। তারপরে একটু প্রোগ্রাম হচ্ছিল, সেখানে ছিলাম, মানে গান করছিল, সেখানে একটু দাঁড়িয়ে গান শুনছিলাম। তারপরে ছিল মকটেল, আর এখানে অনেক রকমের মকটেল ছিল কিনা আমি জানি না, তবে আমরা দুটো ট্রাই করেছি। একটা তো ব্লু লেগন, আর একটা কি আমি জানি না, দুটো বেশ মোটামুটি ভালো লেগেছে। আর এখন তো ঠান্ডা পড়ে গেছে, ওই মকটেলটা অতটাও মানে খাওয়া হয়নি, অর্ধেকটা নষ্টই করেছি বলতে গেলে। এখানে ফুচকা ছিল, তারপরে ছিল কফি, আর এই যে তান্দুরি চা, মানে যেটা ওই ভাতটাকে পুড়িয়ে চা দেওয়া হচ্ছিল। তো বিয়েবাড়িতে এইসবগুলো পুরোপুরিভাবে আমি স্কিপ করে দিয়েছি। তারপরে আইসক্রিম ছিল। মেন কথা আমার পেটের একটু সমস্যা ছিল, তার জন্য আর কি এগুলো একটু টেস্ট করে দেখা হয়নি। তারপরে এদিক ওদিক ঘুরে ঘুরে তারপরে চলে আসলাম খাবারের কাছে। আর এখানে এই যে সুমি বেচারা, এই ড্রেসটা পরে এসে ও লজ্জায় পড়ে গেছে, কারণ এখানে যে ক্যাটারিংগুলো ছিল না, সেম একই রকমের ড্রেস পরেছিল। তো সেই কথায় আমরা বলছি যে তোর এই ড্রেসটা ঠিক মানালো না আজকে। ও এসে মানে ও এই ড্রেসটা পরে এসে একটু মানে লজ্জায় পড়ে গেছিলো। তো খাওয়া দাওয়ার এখানে বসে পড়েছি খাওয়ার জন্য। আর দেখো কত কিছু মেনু ছিল, প্রচুর মেনু ছিল। এত মেনু ছিল যে আমরা সমস্ত কিছু খেতেই পারিনি। তো ফার্স্টে দিয়ে দিল আমাদেরকে কাটলেট, মানে এটা ভেটকি মাছের ফিশ ফ্রাই ছিল। সাধারণত আমি বিয়ে বাড়িতে মানে এতদিন পর্যন্ত বিয়ে বাড়িতে খেতে বসে ভিডিও কোনো দিন করিনি, হয়তো খুব কম করেছি, যেটা বাড়ির কোনো অনুষ্ঠান সেইগুলোতে। তো আজকে ফার্স্ট টাইম আমি আজকে বিয়ে বাড়িতে খেতে বসে আমি ভিডিও করছি। তারপরে ছিল একটা ডাল মাখানি, আর এটা কি ছিল বলতে পারবো না, তবে দারুণ টেস্ট ছিল। মানে যতগুলো আইটেম ছিল তার মধ্যে এটা আমার সবথেকে বেশি ভালো ছিল, মানে ভালো লেগেছে। ওটার ভেতরে অনেক পুর ছিল, যার মধ্যে পনির ছিল বেশিরভাগ। তারপরে দেখো ইলিশ মাছ ছিল, তারপরে ভেজ ডাল, আর দিয়েছিল ঝুরি আলু ভাজা, যেটা বেশ ভালো লেগেছিলো। আর সায়নী কিচ্ছু খেয়েছিল না, ওই যে ডাল মাখানিটা দিয়েই ভাত খেয়েছিল বেশিরভাগ। আর ইলিশ মাছটা বললো নিব, তবে ইলিশ মাছটা দেখো আমরা কিন্তু নিয়েছিলাম না, এখানে প্রচুর বাটি দিয়ে ফেলেছে, মানে কী কী দেবে আমি বুঝতে পারছি না। তো এই বড় বাটিগুলো দিয়েছিল ইলিশ মাছের জন্য, আমরা তো কেউই ইলিশ মাছ নিইনি, ইলিশ মাছটা খুব একটা ভালো লাগে না। তারপরে আসলো বাসন্তী পোলাও, আর ছিল মাটন। আর এই মাংসের পিসগুলো এত বড় বড়, মানে একটা খেলেই পেট ভরে যাবে এমনটা। তো এখানে আমাদের অনেকগুলো দিয়েছিল, ছেলে মেয়েকেও দিয়েছিল। ছেলে মেয়েরা তো কেউ মানে মাংস খায়নি, ছেলে তো আমার হাতে দেয়নি, ছেলেটা আমি খেয়ে নিয়েছি, মেয়েটা অল্প একটু খেয়েছে আর অল্প একটু নষ্ট করেছে। তারপরে শেষ পাতে ছিল আলু বোখরার চাটনি, ছিল সন্দেশ আর একটা ভাপা সন্দেশ, সবগুলোই বেশ দারুণ টেস্টি ছিল। আজকে আমি ফার্স্ট টাইম এত খাবার নষ্ট করলাম, খুব খারাপ লাগছে। এমনিতে আমি খাবার নষ্ট করি না। তো আজকের ভিডিওটা এত দূর, টাটা।